ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসাবে একমাত্র জাপানে যাওয়া যায়, আর পৃথিবীর অন্য কোথাও ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসেবে যাওয়া যায় না। কিন্তু জাপানি ভাষাটা শিখতে পারলে আমাদের এখানে কর্মসংস্থানের সুযোগটা বাড়বে। সেই কারণে এখানে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদানের শর্তাদিকে শিথিল করে সহজীকরণ করা হয়েছে, যাতে তারা ভাষা শেখার জন্য যারা যেতে চায় তারা যাতে এই সুবিধাটা পায়। অবশ্যই এছাড়াও আপনার দেশের যে কোনো দেশ, পৃথিবীর যে কোনো দেশে যারা উচ্চশিক্ষা নিতে চায় তাদের জন্য আপনার বিনা ইয়েতে কি বলে জামানত, মর্টগেজের বাংলা কি জামানত, বিনা জামানতে 10 লক্ষ টাকা পর্যন্ত তারা ঋণ গ্রহণ করতে পারবেন। এই সুবিধা ইতিমধ্যেই সরকার দিয়ে রেখেছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহতদের মধ্যে 2 জন ব্যক্তির মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে আনা হয়েছে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তারা নিজেরা সশরীরে থেকে এই কাজ করেছেন এবং এমনকি পারিবারিকভাবে জানাজা দাফনের সঙ্গেও তারা যুক্ত ছিলেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া প্রায় 2000 জন প্রবাসীকে ওয়েজ আর্নার্স সেন্টার সহ বিভিন্ন হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তারা সংকটে পড়েছিলেন। ইরানে আটকা পড়া 186 জন প্রবাসী বাংলাদেশিকে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এবং এই সমস্ত খরচে কিন্তু বাংলাদেশ সরকার দিয়েছে। বাহরাইন হতে প্রবাসী বাংলাদেশি 280 জনকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। নারীদের জন্য বিশেষ ব্যবস্থা আগেই বললাম, সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 8টি রুটে 9টি বাস চলবে। বর্তমানে 6টি বাস ইতিমধ্যেই চলছে। 17 জন নারী চালকের প্রশিক্ষণ চলছে। সকল বাসের চালক, সহকারী ও সুপারভাইজার সবাই হবেন নারী। রেলপথ মন্ত্রণালয়ের থেকেও ইতিমধ্যে আমরা জনসেবামূলক পদক্ষেপের হাত দিয়েছি। প্রথম 120 দিনের মধ্যে দূরপাল্লার রেল ভ্রমণে 65 বছরের অধিক বয়স্কদের জন্য টিকিটের মূল্য 25% ছাড়ের ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী 60 দিনের মধ্যে দূরপাল্লার রেল ভ্রমণে প্রতিবন্ধীদের জন্য টিকিটের মূল্য 25% ছাড়ের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।